সকল জল্পনা কল্পনা শেষে আগামীকাল পে স্কেলের রায় ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। থাকবে বেশ কয়েকটি শর্ত। বিস্তারিত ভিডিওতে জানুন। আগামীকাল নবম পে স্কেলের গেজেট প্রকাশ, যমুনা অতিথি ভবনে চূড়ান্ত বৈঠকের পর নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘদিন পর হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই আগামীকাল নবম পে স্কেলের প্রকাশের সিদ্ধান্ত কথা জানালেন। প্রধান উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আজ অভ্যন্তরীণভাবে আলোচনা হয়েছে। তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। তবে আমরা দ্রুত বেতন বৃদ্ধির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে জ্বালানি উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের প্রত্যাহার সহ ব্যাপক আলোচনা হয়েছে। আজকের বৈঠকে রিপোর্ট পর্যালোচনা কমিটিকে আদেশ দেওয়া হয়েছে আজ রাত 11টার মধ্যে তাদের রিপোর্ট আমাদের হাতে হস্তান্তর করার জন্য। তারা প্রতিশ্রুতি দিয়েছেন আজ রাতের মধ্যেই প্রতিবেদন হস্তান্তর করবে, যার ফলস্বরূপ আমরা আগামীকাল রোজ রবিবার গেজেট প্রকাশ করব। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, পে কমিশনের রিপোর্ট পর্যালোচনা কমিটি ও বিভিন্ন সংগঠনের নেতারা। তারা সবাই বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। এছাড়াও প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বেতন বৃদ্ধির জন্য চূড়ান্ত তারিখ কথা জানান সংশ্লিষ্ট মহলের একাধিক সূত্র মতে আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন পে কমিশন, যার ফলে শেষ পর্যন্ত আগামীকাল গেজেট প্রকাশ করার মাধ্যমে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা পৌঁছানো হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। বৈঠকে প্রধান উপদেষ্টার পেজ সচিব বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিতে এত বিলম্ব হয় মোটেও স্বাভাবিক অবস্থান নয়। কর্মচারীরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছেন, তাই আমাদের উচিত হবে দ্রুত তাদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে কর্মচারীদের আর্থিক উন্নয়ন করা প্রয়োজন। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সকল সিদ্ধান্ত মোতাবেক দ্রুত বেতন বৃদ্ধি কাঠামো অনুযায়ী গেজেট প্রকাশ করতে হবে। যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই আগামীকাল গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সিদ্ধান্তটি যথাসময়ে পালন করা হবে। তবে এদিকে 2015 সালে পে স্কেলে গেজেটে হরণ করা 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও পূর্ণবহাল সহ বেতন জ্যেষ্ঠতার পূর্ণবহাল ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুশোচিকের হার 90% স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। ব্লক পোস্টে কর্মকর্তা কর্মচারী সহ সব পদে কর্মকর্তাদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেডের প্রদান করতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদের মর্যাদা দিতে হবে। কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নতি হওয়ার বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না, বিদায় চাকরিদের বার্ষিক বেতন বৃদ্ধির অব্যাহতভাবে রাখতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকালীন গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে বিধি 20 অপেক্ষা 7/47 তারিখ 24/3/2008 খ্রিস্টাব্দে যোগে অর্থ মন্ত্রণালয়ের হতে জারিতকৃত বৈষম্যমূলক জারিকৃত আদেশ বাতিল করতে হবে। বর্তমান বাজার মূল্যের সঙ্গে সংহতি রেখে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতাদি পুনর্নির্ধারণ ও সামরিক আধা সামরিক বাহিনীর মতো 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের রেশনিং পদ্ধতি চালু করতে হবে। প্রজাতান্ত্রিক কর্মচারীদের মধ্যে বেতন ও পদ বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয়ের মতো সকল সরকারি আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ বৈষম্য দূর করতে হবে। তবে ইতিমধ্যে আজ প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। আমরা আগামীকাল একটি গেজেট প্রকাশের জন্য সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এই বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে, তাই সকল জটিলতা দূর করে সমস্যার সমাধান করা হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিও থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন।